গতকাল নরেন্দ্র মোদীর একটি নতুন সংসদ ভবন উদ্বোধন করেছে। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কোরআনুল কারিমের তেলাওয়াত একজন মুসলমান করেছেন সূরাতুর রহমান। বড় আফসোস লাগলো, সেখানে অনেক অমুসলিম ছিল। একজন সুললিত ভালো হাফেজে কোরআন, যার কণ্ঠ শুনলে মানুষ স্তব্ধ হয়ে যায়, মানুষের হৃদয় ভরে যায়, মনটা আলোকিত হয়ে যায়, এমন কাউকে না দেখে একজন সাধারণ মুসলমানকে আমন্ত্রণ করা হলো কোরআনুল কারিম তেলাওয়াত করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে কোরআন তেলাওয়াত হয়েছে। অমুসলিমরা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেছেন এবং তারা খুব বিনয়ের সাথে শুনেছেন। ওইখানে কোরআনুল কারিম তেলাওয়াতের সুযোগ এবং কোরআনুল কারিম শোনানোর মতন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি একটা কথা ভালো করে মনে রাখতে বলবো ভারতের মুসলমানদেরকে, এই যে নরেন্দ্র মোদী উনি এই কোরআনুল কারিম তেলাওয়াতের সুযোগ করে দিলেন, এর মানে এই না তিনি মুসলমানের পক্ষে হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। তিনি মুসলমানের পক্ষে হয়ে গেছেন, এটা মুসলমানের বিশ্বাস করে তাকে ভালোবাসা করবেন না, তার সাথে ভালোবাসা করবেন না, কারণ ও কাল সাপ সবল মারবে। আগামী 2024 সালে যে নির্বাচন হবে, আবার যদি নির্বাচিত হয়, তাহলে ভারতের কর্ণাটকে যা করেছে, গুজরাটে যা করেছে, তারপরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যা করেছে, এর চেয়ে ভয়াবহ রূপ তিনি ধারণ করবেন। কারণ কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে মুসলমানের জানের দুশমন যারা, তাদের মধ্যে অন্যতম হলো ইহুদি এবং মুশরিক সম্প্রদায়। ইহুদি এবং মুশরিকরা হলো মুসলমানের জানের দুশমন, একদম জানের দুশমন হলো মুসলমানের ইহুদি এবং মুশরিক। এই মুশরিকরাই হচ্ছে মূলত হিন্দুরা, মূর্তি পূজক, যারা মূর্তির পূজা করে তারা হলো মুসলমানের জানের দুশমন, একদম জানের দুশমন। অতএব এই যে কোরআন পড়ার একটু সুযোগ করে দিয়েছে, কোরআন একটু শুনেছে, এতেই পাগল হলে চলবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভারতের মুসলিমদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, হে ভারতের মুসলমানেরা, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, তোমরা রাজনীতিতে সক্রিয় হও, তোমরা রাজনীতিতে সক্রিয় হও। আস্তে আস্তে তোমাদেরকে উপর লেভেলে যেতে হবে, ভালো ভালো পদ দখল করতে হবে, মুসলিম ছাত্রছাত্রীদের খুব মেধাবী হতে হবে, ভালো ভালো জায়গা দখল করতে হবে। এভাবে করে করে যে ভারত ছিল মুসলমানের অধীনে 800 বছর মুসলমান শাসন করেছে, আমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে। আবার গোটা ভারতকে আমরা ইনশাল্লাহ শাসন করব এবং আমরা যদি ক্ষমতায় আসি, হিন্দুদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা 800 বছর শাসন করেছি, ওরা মাত্র কয়েক বছর শাসন করে এই মুসলমানের প্রতি যে নির্যাতন শুরু করেছে, এই নির্যাতন আমরা যদি করতাম তাহলে ভারতে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। এই ভারত স্বাধীনতার পিছনে সবচাইতে যারা জীবন দিয়েছেন সব মুসলিম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য কোরআনুল কারিমের তেলাওয়াত সুযোগ দিয়েছে, তারা খুব গভীরভাবে শুনেছেন। এই বলে পাগল হলে চলবে না, এসবই ভোট নেওয়ার ধান্দা। আমার বাংলাদেশে দেখেন না, কিছু ইসলাম বিদ্বেষী জীবনে পশ্চিম দিকে সেজদা দেয় না, কোনো সময় হোঁচট খেয়ে পড়লে পূর্ব দিকে পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে না। নির্বাচন আসলেই দেখবেন একটা টুপি পরবে, একটা পাঞ্জাবি পরবে, দেখে মনে হবে যে উনি হচ্ছে বাংলার হাসান বসরি। অথচ নির্বাচন যখনই চলে যাবে, ভোট নেওয়া শেষ, ক্ষমতায় যাওয়া শেষ, এবার হুজুর দাড়ি টুপিওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভর্তি করা শুরু করে দেয়। কথাগুলো বলছি, এটাই বাস্তব। অতএব সাবধানে চলতে হবে, সাবধানে পথ এগোতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহ পাক তাদের সবাইকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিন।